হোসেনপুর, এই যে হোসেনপুরও মিলছে, হোসেনপুর গ্রাম, মানে যা যা আছে 100 ভাগ মিলছে। তো না মামা চাচি, আমি ভিতরে একটা গল্প বলছি, সেটা হচ্ছে এতদিন আপনি জানতেন না আপনার মেয়েটা কই আছে, আজকে থেকে আপনি জানেন আপনার মেয়েটা কই আছে। ঠিক আছে, এটা একটা বড় ভালো জিনিস হলো না আগের থেকে। তো মেয়ে মানুক আর না মানুক আপনি তো জানেন আপনার এটা আপনার মেয়ে, তাই না? আর একটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। অতিথি ছিলেন, তার নাম হচ্ছে রেশমা। এখানে যেটা পাচ্ছি, আমার আনুমানিক বর্তমান বয়স 24 বছর, হারানোর বয়স ছিল 4। আমার এক ফুপু আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ফুপু যাওয়ার সময় আমি ফুপুকে বলি আমি আপনার সাথে যাব, তখন আমার মা আমাকে যেতে দিতে চাননি, পরে যেতে দেয়। আমাদের বাড়ির সামনে একটা নদী ছিল, নদীর উপরে ব্রিজ ছিল, নদীর উপর দিয়ে ব্রিজ পার হই। আসার সময় নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় পানিতে পড়ে গিয়েছিলাম, ভেজা কাপড় নিয়ে বাবা টেম্পোতে উঠিয়ে দেয়। এরপর ট্রলারে নদী পার হয়ে বাসে উঠি, বাস থেকে নেমে ওভারব্রিজ পার হয়ে রিক্সা দিয়ে ফুপুদের বাসায় যাই। ফুপু আমাকে বাসায় রেখে কোথাও গিয়েছেন, তখন আমার মার কথা মনে পড়ে, আর বাসায় যাওয়ার জন্য একা ফুপুর বাসা থেকে বের হয়ে যাই। বের হয়ে রাস্তা চিনে ফিরে আসতে পারিনি, তখন কান্না করতে করতে হাঁটতে নারায়ণগঞ্জে 5 নম্বর গেটে চলে আসি। সেখানে একজন লোক আমাকে কান্না করতে দেখে, ওনাদের বাসায় নিয়ে যায়। এরপর ওখানেই বড় হয়েছি এবং সেই পরিবারে আছি, এখনও আর ফিরতে পারিনি। বলো, হ্যাঁ পাঠাও। জানি না কাকে আনতেছি আমি, দেখেন আপনি দেখে যদি চিনতে পারেন ভালো। আসেন। আপনি কি চিনতে পারছেন ওনাকে? চিনতে পারেন নাই? চাচি একটু মুখটা ভালো করে দেখান, দেখেন একটু ভালো করে দেখে চিনতে পারেন কিনা। চিনতে পারতেছেন না? আপনার কি হয় চাচি? আমার মেয়ে। আপনার মেয়ে? মেয়ের দাগ কোথায় আছে? কিভাবে হয়েছিল ওইটা? পড়ে গেছে, পড়ে গেছে, পড়ে গেছে, পড়ে গেছে বাসা বাংলার দিয়ে পাখির বাসা পড়ে গেছে, সেই কাটিয়ে গেছে, ডাক্তারের কাছে দিয়ে সেলাই দিচ্ছে। পেরেছে? বড় চাচারে নিয়ে, বড় চাচারে নিয়ে। মেয়ের এরকম আরো কিছু কিছু জিনিস মনে করাই দেন তো, চেহারা দেখে চেনেন নাই, দেখেন মেয়ে আপনাকে চিনতে পারে কিনা। আর উনি আপনার মা কিনা দেখেন, আপনি একটু যাচাই করে নেন, কথাবার্তা বলেন। হ্যাঁ, আমি চিনতে পারতেছি না। চেহারা দেখে না চিনলে সমস্যা নাই, যে বড়ই গাছের ঘটনা তো মিলছে। এনো আছে পড়ে গেছে, বড়ই গাছ এখনো আছে পাশের বাড়িতে। ছোটবেলার কোনো ঘটনা থাকলে জিজ্ঞেস করেন, মুখ বন্ধ করে থাকলে হবে না, জিজ্ঞেস করতে হবে, বের করতে হবে, কথাবার্তা বলতে হবে। নামাজ পড়ে গিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি যদি আমার সন্তান হয়ে থাকে, তুমি আমার বুকে একদিন আনবে। ছোটবেলায় কেমন ছিল, কি করতো? খেলাধুলা করতো, আচ্ছা। ওই আবু বকর নইয়া পারতো না, স্যার এটা নিয়ে হ্যাঁ, তার খেলা করতো বাইরে নিয়ে। আবু বকরের নিয়া? হ্যাঁ। আবু বকর তো ছোট। আর ছোট, হ্যাঁ। ইনি বড়। আচ্ছা, আর আজ নাচ নইলে বড়, তারপর নাচবো, তারপর উনি, তারপর আবু বকর। আচ্ছা। আর হারানোর পর আপনার একটা ছেলে হয়েছে, হ্যাঁ, ইয়াসমিন নাকি জানি? ইয়াসিন। 3 বছর পরে হয়েছে, তার নাম হলো ইয়াসিন। ইয়াসিন। হ্যাঁ, ও ওনার পাশাপাশি হয়ে গেছে, 6 পরে, 7 পরে। বাড়ির কোনো ঘটনা মনে নাই, কিছু মনে নাই? এগুলো একটু মিলান, জিজ্ঞেস করেন, দেখেন মেলে কিনা। মনে আছে মা? বাড়ি ঘরটা দেখতে কেমন ছিল, কি অবস্থা ছিল, কিছু মনে নাই? আমার ছোট একটা ঘর ছিল 6 দিয়া, তারপরে এসে চাষা আবার বড় একটা ঘর দিছে, এসে ইয়ে যাইতো উভের চুমু ভাইয়া নাচকে, মা আমার এরকম একটা ঘর দিয়েন। এসে মা আল্লাহ যদি দেবার দেয় তাহলে দেবো। তার আইসে তার মায়ের 2 পরে বড় ঘর দিছে, দিলে কি বাবা, তারপরে মনের আগুন তার ঘুরে দেয়। কয় বছর বয়সে হারাইছে চাচি ও? এইখানে 6 বছর। 6 বছর। দাঁত পড়ছিল না। দাঁত পরে নাই? না। এখন তো বয়স দিচ্ছে বোধহয় 24, প্রায় 20 বছর আগের গল্প, 20 থেকে 18-20 বছর আগে। মেলা দিন এসে 15-16 বছর। সবকিছু এত দ্রুত ভুলে গেলে কেমনে হবে? একটু মনে করতে হবে না? বাড়ির কথা একটু মনে করার চেষ্টা করেন। উনি তো মায়ের দাবি নিয়ে আসছে, আপনি যা বলছেন সব মিলছে। হ্যাঁ, মুখের দাগও তো মিলছে, দাগটা এই জায়গা ছিল, এই জায়গা এসে সামনে উঠে চলে আসছে না? হ্যাঁ, আগে আসলে একেবারে সুদা করছে, এই সুদা কাটিয়ে জুলিয়া চলো এসে লাং করে চালিয়ে যাইছে। তারপর আপনি কি সেলাই করলেন? সেলাই দাগ আছে,
ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম মোড়ায়, বড় চাচায় আমি ওনার বাপে আসলে মিলে ধান কাটতে গেছিল। কাউসার মনে আছে, রবিন কুডি তার ফারকে গেছিল তার কাছে ফুটকে মনে আছে, ফারকে গেছিল না কুচকিতে। কার স্বাস্থ্য ভাই তার সাথে খেলা করতো। এগুলো ঠিক আছে? জি ঠিক আছে। তাহলে তো আপনার মাই উনি, এগুলো জানবে কিভাবে? বাগানের ভিতরে একটু হবার যাইয়া সে তাল গাছ ফুল গেছে, সে নিয়ে কইছে। ওনার আবার সেলাই গেলে একদিন আগে, উনি করছে একদিন আগে আর হে করছে একদিন পরে। এসে উনি দৌড়ে এসে কয় ওনার শাশুর কাছে, কাকি আপনার ছেলে যে কাজ গিয়েছে তার নাম কুড়ি কইতো, উনি গেলে কুড়ি কইতো, তার নাম হইলো কাউসার, উনি কইতো কুড়ি। আচ্ছা, দৌড়ে যাইতাম আমরা, যাই দেখি এত হানি ভারকে গেছে আর ঢুকে যা মনে করে এসে 4-8টা সেরাই দিল। চাচি আপনি একটু আপনার মেয়ের ডান পাশে আসেন তো, কষ্ট করে তারটা দেখেন, আসেন এখানে একটু বসেন, দেখি আরেকজনকে নিয়ে আসেন। আপনি কিছু বললেন না, ও যদি দেখে চিনতে পারে তো ভালো, আর না দেখে চিনতে পারলে আমরা গল্প করে বের করার চেষ্টা করব। সবই আছে। হ্যাঁ বলো, হ্যাঁ পাঠাও। একবার বাঙ্গাল দিলা করতে পারলে সব পারত। বাঙ্গা রাজনগর মোড়াই করতে পারে না, ভুরির একটাই মনে আছে খালি। আসেন, ওই যে এই তোরা কথা বলেন চাচা, আমার কোনো কাজ নাই, আমার শুধু আপনি মেয়ে দাবি করছেন, মেয়ের সামনে এনে দিছি, এবার দেখেন মেয়ে মানে কিনা, কথাবার্তা বলেন। কাপড় বুনেছে উড়ে দিলাম না গাড়িতে, টেম্পুতে উড়ে দিলাম না। তুই কাপড় পার করার সময় ভিজে গেলি, পরিয়া ভিজে কাপড় নিয়ে আইলি, বাসায় এসে ভুবুরের বাসায় তুই আড়াই গেলি। আমারে ফোন করলো, আমি তারপর দিন আসলাম, আর শুধু তোরে আমি আয়োজন করলাম, কত খোঁজাখুঁজি করলাম তোর খুব হয়, আমি পাইলাম না, কোনো খোঁজই পেলাম না। দেখ তুই মনে করে কি পরিচয় দিল না। মেয়ে যদি মানে তো মানলে, আমার তো কিছু করার নাই চাচা, উল্টে কাদা নাই বাবা, কোনো কিছু উল্টানোর কায়দা নাই আমি জানি, কিন্তু এখন মেয়ে যদি বলে সব ঠিক আছে তাহলে ঠিক আছে, মেয়ে যদি বলে ঠিক নাই তো ঠিক নাই। আপনার নাম খাদিজা বেগম, বলছর মায়ের নাম খাদিজা, বাবার নাম বলছে লাল মিয়া, লুঙ্গি বানাইতো, চাচা তো লুঙ্গি বানাইতো, শিকারি করছে, বানাইতে পারে না। ভাই বোনের নাম সংখ্যা আছে 4 জন, বলছে হুবহু মিলছে। ঠিকানা বলছে নয়াকান্দি বল্লার হাট বাজার। চাচা এই নয়াকান্দি হচ্ছে আপনাদের গ্রামের নাম না? রায়নগর নয়াকান্দি। এই বল্লার হাট বাজার বললো কেন, কি জিনিস এটা? বল্লার হাট না আমাদের ওই জায়গা এখন সবসময় বলি যে আমরা বলির হাট বাজার। ও আচ্ছা, তার মানে ওইখানে হাট বাজার করেন আপনারা? হাট বাজার করি আবার ডাক নাম। ও নানার বাড়ি। চাচি আপনার বাপের বাড়ি কই ছিল? হোসেনপুর। এই যে হোসেনপুরও মিলছে, হোসেনপুর গ্রাম, মানে যা যা আছে 100 ভাগ। তো না মামা হলো ধান কাটতেছে বুঝছেন, এইদিকে তার আনতে পারেন নাই। না না, এর তো ভেজাল নাই, নির্ভেজাল মিলছে। কিন্তু চেহারা তো কারো চেহারা ওর মনে নাই, ও কাউরে দেখে চেনে নাই, যদি ওর মার চেহারার সাথে ওর চেহারার মিল আছে অনেক, চোখ থেকে শুরু করে নাক নুক সবকিছুর মিল। হ্যাঁ, পুরা কাঠি না একরকম। শোনেন, দুনিয়ার জান্নাত হচ্ছে বাপ মা, ঠিক আছে? আপনার সামনে আপনি এতদিন কেমন ছিলেন আমি জানি না, কতটুকু মিস করছেন জানি না। আপনার ডান পাশে আপনার মা দাবি নিয়ে বসে আছে, আপনার বাম পাশে আপনার বাবা দাবি নিয়ে বসে আছে। আপনি যেসব তথ্য দিচ্ছেন সেই সব তথ্যের সাথে সমস্ত কিছু 100তে 100 মিলছে, 90 ভাগও মিলে নাই, 100তে 100 ঘটনা, নাম, সবকিছু। এখন আপনার যদি কোনো প্রশ্ন থাকে ওনাদেরকে প্রশ্ন করেন, মন করলে যা বলার বলেন, চুপচাপ থাকেন না। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। বলো লজ্জার কি আছে, তোমার খোঁজ পেয়ে তো আমরা পাগল হয়ে গেছি। আবার সাথে যাবা না, পরে পরে আপু আর ভাইয়াদের নিয়ে যাবো। যাবা এখন যাবা না? তো তোমার ভাইয়ের আপুরে বলো একের সাথে আমি যাই দেখে আসি, তুমি চিনতে পারো না? তুমি যে আমার বাড়ির সামনে ব্রিজ আছে একটা, এটা দেখছো না?
আছে ব্রিজে ভিডিও আমরা করে আনছি। হ্যাঁ ভিডিও নিয়ে আসছেন ব্রিজের? যে তো ব্রিজটাকে আগের মতোই আছে? হ্যাঁ সেরকমই আছে। আচ্ছা, ব্রিজের ভিডিও নিয়ে আসছে কে? দেখো তো বাইরে যদি থাকে ভিডিওটা নিয়ে আসো। হ্যাঁ ভিতরেই আছে। কবে দিছে? আপাই জানে। হ্যাঁ আবার আসছে, এখন আবার দেবে না। না আপা দেবে না। না আমি কয়দিন পর আপা ভাই ওদের নিয়ে যাবো না। চাপায় রাখো দরজাটা, দিয়ে ওনাকে দেখাও, দেখো চেনে কিনা ব্রিজটা। তোমার ঘর এই যে বিকেলে পয়সা টাকা আমার ঘর দেওয়া ছোট ঘর আছে না, অর্ধ ঘর করে দিছি। দাও। তোমার স্বাস্থ্য ভাই ভিডিও করুন তো পাঠাইছে। কিছু মনে পড়েন না? ডিফিকাল্ট। হারাইছেন এই সময় যে এখন যে রাস্তা হয়েছে বাড়ির থেকে ব্রিজ পর্যন্ত, এই রাস্তা না আমাকে বাড়িতে হাতে রাস্তায় নৌকায় পারবো না। আচ্ছা, এখন এই জায়গায় রাস্তা হয়ে গেছে, ব্রিজটা অটোমেটিক হয়ে গেছে। ওইখান দিয়ে আবার আরেকটা ব্রিজ হইতে আছে, আচ্ছা। এটা মানে এটার পাশে আর একটা বানাচ্ছে। আচ্ছা, আর এখনো ওটা মানে দুই একদিনের ভিতরে আবার লোক আসবে। আচ্ছা, আচ্ছা। এই যে তোমার স্বাস্থ্য ভাই দোকান দিয়েছে রাস্তা এই যে আমার ভাই বোনের এই যে রাস্তা কাছে নতুন করে আবার চাচা কোনদিন ভাবছেন মেয়ে এরকম ভাবে ফিরে পাবেন? দেখছো না ভাবি না। বাবা ভাবে বলতে পারে, ভাই করতে বলতে পারে না। না, মা তো সারা জীবন আশাতেই থাকে। কি রাইতে শুনলে বালিশ বেঁচছে বলছি কাল্লা দুনিয়া একদিন আমার দেহে তোমার বুহে আনবো সব আল্লাহর কথা কাঁদছি কইছে। আল্লাহ আপনার কান্না শুনছে। কান্না না শুনলে তো আজকের এই দিনটা হয়তো বা ঘটতো আল্লাহ না। সকালে হচ্ছে বাবা। রেডি করে আমি দেখাবো না, তুমি রেডি করে আমি আসতেছি। রেশমা, কি মনে হয়? নাকি একটু পরে বলবেন আমাকে? কথা বলতেছেন না কেন আপনি আজকে? আমি তো এটাই বুঝতে পারছি না। মনে করে দেখ, তোর ভাই আইছে বাবা আইছে তুই যে বাইরে কুলে করে টানতি ছোটকালে। স্যার বাইরে দেখান একটু দেখাবো, নিয়ে যাচ্ছি আমি। ওর ফুফুর নাম কি ছিল? হালিমা। হালিমা। আর ওর চাচার নাম, আপনার ভাইয়ের নাম? সোনালি। এইগুলোও তো মিলছে। বড় ছোট জনের নাম শোনা বড় নানার বাসার পেছনে পুকুর ছিল, হ্যাঁ, মাটির ঘর ছিল। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে নানার বাড়িতে ভ্যান টেম্পু দিয়ে যেতাম। আমাদের গ্রামের লুঙ্গিকে বড় তপন একটা বলতো। পুকুর আছে আমার ভাই ঘরে। নৌকা দিয়ে পাট বিক্রি করতে নিয়ে যেত। আপনার বাবা তো পাট ধুইতো বলছে একটু আগে। বাড়ি থেকে ব্রিজ দেখা যেত, মসজিদ আরবি পড়তে যেতাম। এগুলো সব মিলছে। সব খালি বাবা, একটাও কোনো ঘোরানোর কায়দা নেই। ঠিক আছে, একটা মিনিট। আচ্ছা, দরজা খুলে দেন, ওনারা দুজন বাইরে হবে, উনি ভিতরে থাকবে। এরপরে হচ্ছে হলো ওনার যে আপু আছে, ওনাকে আপুকে ভিতরে পাঠাবা। আপু এবং ভাইয়া দুজনকে। ওকে, চাচা, চাচি, আপনারা দুজন একটু বাইরে বসেন, আমি ওর সঙ্গে কথা বলে একটু বোঝার চেষ্টা করি ঘটনাটা কি। ঠিক আছে, একটু সময় দেন আমাকে। সবাই আসবে না। হ্যাঁ, আসবে, ওকে নিয়ে আসতেছি আমি। আপনারা চলে আসেন, খুলে দেবে, একটু দাঁড়ান। যান। বসেন, আপনারা দুজন দুই পাশে বসেন। বলেন, আপনার কি বলার আছে? আপনি এত সাইলেন্স কেন আজকে? একদম চুপচাপ, কোনো কথাই বলেন আসে। চিনতে পারিনি। চিনতে পারেনি বলতে ফেসে চেনে নাই, সে দেখে চেনে নাই। মানে দেখে যে বাপ মাকে দেখে যে চিনবে, সে চেনাটা সে চেনে নাই। এখন বক্তব্য কি আপনার, বলেন। আমি একটু ওর মার সাথে কথা বলতে পারি? আমি বাইরে নিয়ে কথা বলবো আপনাদেরকে, কিন্তু তার আগে ওর বক্তব্যটা জানেন, জানাটা জরুরি। চিনতে পারো নি? চিনতে পারিনি। ও তো ভাইয়া অনেক ছোট ছিল। ও যখন আসছে তখন আমি ক্লাস 9-এ পড়ি। ও আমাকে যা যা বলছে আমি এগুলো সব লিখে রাখছিলাম। ও তো ছোট ছিল, এত কিছু বলতেও পারেনি। আর হয়তো ভুলে গেছে চেহারা তাদের। প্রথম কথা হচ্ছে, চিনতে পারেন নাই বলে যে ওনারা আপনার বাপ মা না, বিষয়টা কিন্তু তা না। জি, চিনতে আপনি পারেন নাই, সেটা অন্য একটা হিসাব। আরেকটা হচ্ছে যে চিনতে পারেন না কিন্তু আপনার সব তথ্য মিলছে কিনা। হ্যাঁ। তথ্য মিলছে কিনা এটা বলেন। তথ্য মিলছে?
সব তথ্য আগাগোড়া যা বলছে 100তে 100 মিলছে। প্রথমে অবশ্যই ওর বাবা মা। হ্যাঁ, এখন এটা ও যদি স্বীকার করে তো বাবা মা, স্বীকার না করলে কিছু করার নেই, কারণ ও তো বয়স হয়েছে ওর, তাই না? এখানে তো আমাদের কিছু বলার নাই। আপনি কি করতে চাচ্ছেন? আপনি 2-3টা জিনিস করতে পারেন। একটা হচ্ছে আপনি বলতে পারেন যে হ্যাঁ এটা আমার বাবা মা, আরেকটা হচ্ছে আপনি বলতে পারেন যে না এটা আমার বাবা মা না, আরেকটা হচ্ছে যে আপনি আরো সময় নিয়ে দেখতে পারেন, কথা বলতে পারেন, বাড়িতে যেতে পারেন, বুঝতে পারেন, তারপরে আপনার ওপিনিয়ন দিতে পারেন, যেটা আপনার খুশি। এই 3টার অবস্থা কোনো বাইরে কোনো সিচুয়েশন অপশন নাই, ঠিক আছে? এখন আপনার মন কি বলে, আগে আপনার মন জানাটা জরুরি, তারপর আমরা ঠিক করবো কি করা যায়। আপার উপর নির্ভরশীল। আমার আপা আর আমার ভাই আছে, আমার আপা যা বলে আমার ভাই যা বলে তাই। এটা তো ওনাদের কথা, এটা তো ওনারা কি বলবে সেটা তো অভিভাবক জায়গা থেকে। আপনার অন্তর থেকে কি বলতেছে এটা বলেন। বাপ মার বিষয়ে কি আপা ভাই বললে হবে? বাপ মার বিষয়ে মন নিজের থেকে আসতে হবে। আপা ভাই তো আপনার সারা জীবন ভালোই চায়, তারা ভালোই বলবে, কিন্তু আপনার মনের কি বলে? আপনার ভাই যদি একটা ধরে এসে বলে এটা বাপ মা, আপনি মেনে নেবেন কালকে? তা তো মানবেন না। সো আপনি যেটা বলছেন সেই তথ্যের ভিত্তিতে একটা ফ্যামিলি এখানে আসছে, এখন আপনার মনটা কি বলতেছে সেটা বলেন, তারপরে আপা ভাইয়া খুশি হয় আমরা সে ব্যবস্থা করে দিব, সমস্যা নেই। আমরা ওনাদের বাসায় যেয়ে দেখবো আর কি, দেখে তারপর সিদ্ধান্ত দিবেন, এটা বলতেছে আপনার মন। এখন আমি যেটা বলি সেটা হচ্ছে যে এখানে আপনি তো বাইরে ছিলেন, উনি ভিতরে ছিল। এখানে উনি যা বলছে যেসব তথ্য 100তে 100, মানে একটা সাইড ইনফরমেশনও একটু এদিক ওদিক হয় নাই। এই যে কাটার বিষয়টা, এটা ওর মা জানতো, ও জানতো, কিন্তু আমাদেরকে বলে যায় নাই। এটা মিলছে না যখন আপনার মায়ের সেখানে বলছে? জি। তুমি একটা কথা জানতো না? কি জানো? মানে ওর আরেক দাঁড়ান আপনি আমাকে বলেন না, আপনি জানেন যেটা, আর আমাদেরকে তো বলেন নাই। বলছেন কি? ওটা বলি নাই। বলেন নাই। এটা ওর মা জানার কথা? হ্যাঁ, ওর মা জানার কথা। নিশ্চিত জানার কথা 100%। আচ্ছা, ওনার মাকে একটু ভিতরে পাঠাও তো, দাঁড়াবে এখানে। দাঁড়ান, জিজ্ঞেস করেন, আপনারা আসুক, আপনারা জিজ্ঞেস করেন, দেখুন কি আনসার দিতে পারে কিনা। চাচি আসেন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান চাচি, এখানে দাঁড়ান চাচি, এখানে দাঁড়ান, আমরা একটু পরে বাইরে পাঠাবো আপনাকে। ওই যে ওনাদের দিকে ঘুরে দাঁড়ান। হ্যাঁ, কি জিজ্ঞেস করবেন বলেন। যে আন্টি ওর তো এই দাগের কথা জানেন, ওর কি আরেক কোথাও কোনো জায়গায় কি কোনো কিছু পইরা কোনো জায়গা পড়ছে? না, তো পড়ে নেই। পড়ে নাই তা বলেন না, যদি আপনার মনে না থাকে তাহলে বলেন মনে নাই। ছোটবেলায় যেমন কারেন্ট না থাকলে অনেকে বিকাল আমার পড়ছিল ওই যে নিম দালাইতাম স্যার পড়ে গেছে। কোথায় পড়ছে? উড়াতে না কোন সাইডে দেন আর কি, না কোন পাশে দেন। না, এটা যদি না জানেন তাইলে বলেন না, কিন্তু না, না। আপনার ঘটনা কি এরকমই ছিল যে কি চেরাক জ্বালাতে গিয়ে পড়ে গেছে এরকম কোনো কিছু? হ্যাঁ আছে। চেরাক জ্বালাতে গিয়ে এরকম হয়েছিল? হ্যাঁ পড়ে গেছে। কি মিলছে, কি হয়েছে বলুন তো এবার, কার মনে ও আছে? যখন ছোট ছিল হ্যাঁ। ওদের বাড়িতে কারেন্ট ছিল না, হ্যাঁ ওর হারিকেল আছে না, হারিকেল পইরা ওর এই জায়গাটা একটা দাগ আছে। হ্যাঁ এই জায়গাটা। হ্যাঁ। হ্যাঁ আর ও যেদিন আসছে আপনাদের বাড়ি থেকে, ও কি পরে আসছিল? ওটা নিমে পড়ে গেছিল মা, আর প্যান লাল একটা নিমে আর প্যান পড়ে গেছিল। কি কালার প্যান? প্যানটা মনে হয় গ্রিন নয় খড়ি দিলি। সবুজ অথবা খয়েরি, এটা মনে না থাকলে আন্দাজে ধরা যাবে না, একদম অ্যাকুরেট ধরা যাবে না। জামা কি হাতা কাটা নিমা নাকি হাতা? না এখানে কুচি আছে নাকি? ঠিক আছে, ঠিক আছে, আপনি বাইরে। কুচিওয়ালা একটা জামা পরে আসছিল আর সাথে কাপড় দুইটা নীল কালার প্যান্ট পরে একসাথে দুইটা প্যান্ট পরে আসছিল। আর আবার কি বানাই দিয়েছিল লাল জামা এনে দিয়ে। আপনাদের এলাকায় মানে বাচ্চাদের কি বলে? বাচ্চাদের বেলে বাবু আর এমনি অনেক কিছু কিছু বলে না? বল না কত কিছু বাবা নেই। নামে ডাকে, শখ করে কিসে ডাকে? বাবু ডাকে, না, গাদা ডাকে, বাবু গেদি না, ডাকে, এগুলা? একটা আন্টি এক একটা দেশে যেমন একটা প্রচল আছে, মানে আপনাদের দেশে কি বাচ্চারা অন্য কিছু বলে? আর কি বলে আপনাদের কি কি বলছে ও? ও বলছে ওদের দেশে বাচ্চাদের সাওয়াল বলে। সাওয়াল? সাওয়াল বলে মাইয়া বলে। ফরিদপুরে তো সাওয়ালই বলার কথা। এই কিষানটা ফরিদপুর এনো তো আমরা সেই মজা করলো। ঠিক আছে চাচি, আপনি বাইরে বসেন, আমরা আসতেছি। এগুলো বিষয়। ঠিক আছে, তো তুমি জামা এই বই রাইছো, কুচিওয়ালা জামা, নিজের ডিসিশন দিতে তো হয়। আমি তো বললাম ঠিক আছে, তো বাসায় জামাটা যাও। ঠিক আছে। হারিকেলের পুরাটা হয়তো ভাই 20 বছর হয়ে গেছে, ভুলেও যেতে পারে, কিন্তু জামাটা ঠিক আছে। না, ওর বাবা বলছে চেয়ারের উপরে কুচিওয়ালা পড়ে জামাটা গেছে। যে পরে আসছে ঠিক আছে এটা। হুম। ওরা সব ডিটেইলস সবকিছু মানে আমি যখন ক্লাস 9 এ পড়তাম আমি সবকিছু লিখে রাখতাম, আমি জামাটাও রাখছিলাম, হ্যাঁ। কিন্তু আমরা বাড়ি চেঞ্জ করাতে জামাটা ইয়ে হয়ে গেছে। কোথায় হারাই ফেলেছে বা বলতে পারি না। শোনেন, এটা যদি যুক্তি দিয়ে বিচার করি, পৃথিবী উল্টাই গেলেও যদি ডিএনএ টেস্টেও যদি না মিলে, এটা কোনো যুক্তিবান মানুষ মানতে পারবে না যেটা ওর পরিমাণটা। যে ওর বাবা মার বাপ চেহারার মায়ের সাথে নাম, মিল আছে। ভাই বোন, চেহারা বাদই দেন, চেহারার সাথে অনেকের চেহারা মিলল, ওটা কোনো যুক্তি না। বাট এলাকার নাম, ঘটনা, এত কিছু মেলা সম্ভব না।
জি, যদি জি। পরিবার না হয় এটা সম্ভব না, কোনোভাবে সম্ভব না। ও মুখে দাগ কাটছে কিভাবে, বোরের গাছ থেকে পড়ে গিয়ে, এটা ওরা জানবে কিভাবে? হ্যাঁ, এটা তো আমরা বলিনি। বোরের গাছ থেকে পড়ছিলেন? হ্যাঁ, বোরের সেলাই গাছ দিয়েছিল, থেকে। মা নিয়ে গেছিল সেলাই দিতে? হ্যাঁ। বাবা ছিল না ওই সময় বাড়িতে, এগুলো ঠিক আছে? জি, জি। তো উনি জানবে কিভাবে এগুলো? ঠিকই আছে। ঠিক আছে, এটা ওই বুড়ে গাছ থেকে পড়ে যাওয়ার পরে বাবা বাসা ছিল না, ওর মা ওকে ওই যে গ্রামের ফার্মেসিতে নিয়ে যায় সেলাই সেলাই দিছিল। দিচ্ছে। ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখন তারপর ও যেহেতু বলতেছে ও যায় দেখবে, দেখে সিদ্ধান্ত দিবে, এটা ওরই বাবা মা মানো না? বাবা মা, তোমার বাবা মাই। তোমার উপর জোর চালাও না, তোমার বাবা মা এটা তুমি আল্লাহ মাই জানো। আর তো তুমি কয়েকটা দিন সময় নাও। না না না, এইভাবে বলা ঠিক হবে না, ইন্সপায়ার করেন না। ওর অন্তর থেকে আসুক, ও যদি গিয়ে দেখতে চায়, আর যদি না মানে না মানবে, সমস্যা নাই, না মানলে না মানবে, এতে তো টেনশনের কিছু নেই। অ্যাটলিস্ট আর বাপ মা জানবো হ্যাঁ মায়াটা কোথায় আছে, তাই না? সম্ভবত এই যে আমাদের একটা উদাহরণ দেওয়া হয়, সম্ভবত এটা সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, যে উনি খুব ভালো বিচার করতে পারতেন। ঠিক আছে, সালাম আলাইকুম। সালাম আলাইহিস সালামের ঘটনা, যে 2 মাই বলছে সন্তান আমার, হ্যাঁ, পরে বলছে যেটা বিচার করা তো খুব সহজ, কেটে ভাগ করে দিয়ে দাও। আমি শিওর না, আমি একদম কোট আনকোট বলতে পারছি না, যারা আমার ভিডিওটা দেখছেন তারা হয়তো এক্স্যাক্টলি বলতে পারবেন। তো যে আসল মা সে চিৎকার করে উঠছে, না দরকার নাই, ওটা ওকেই দিয়ে দাও, ওটা ওকে দিয়ে দাও। সো ওর বাপ মা জানবে যে এটা আমার মেয়ে আমার কাছে, ও তো আছে কারো না কারো কাছে আছে, একদিন তো জানতো না কোথায় আছে, তুই তারা খুশি হবে, এটাই ভাবে বুঝাই দিব। আর ওর অন্তর থেকে এটা আসতে হবে, কারণ ও তো ডিএনএ টেস্টও বোঝে না। ওকে যদি ডিএনএ টেস্টও বোঝানো হয় যেটাই বাপ মা, ও মানতে পারবে না, কারণ ওটা যদি ওর অন্তর থেকে না আসে, মন থেকে যদি না আসে এটা কোনোদিনও সম্ভব না। ঠিক আছে, শোনো, তুমি আমাদের কাছে থাকবা, আমরা ফালাই দেবো না, কিন্তু তোমার বাবা মা সবকিছু ঠিক আছে, কিন্তু আইবা যাইবা বেড়াইবা সবকিছু তো ঠিক আছে। ডিসিশন তোমার এটা বাবা মাই। হ্যাঁ, একটা কাজ করেন, আমার মনে হয় কি, যেহেতু ওর অন্তর থেকে এখনো আসতেছে না, ও যেহেতু খুব ইনফ্লুয়েন্স আপনাদের দ্বারা, এবং এটাই স্বাভাবিক যে এত পরিমাণ একনিষ্ঠ ভক্ত যেটাকে বলে, এবং এটার পিছনে কারণও আছে যে আপনারা যে পরিমাণ ওকে সাপোর্ট করছেন, ভালোবাসা দিয়েছেন, বিয়ের সাথে ঠিক করছেন। এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওর বাপ মাও চাচ্ছে যে আপনারা সহই হোক বা যেভাবে হোক না কেন ওর বাড়িতে যান, গিয়ে দেখেন, দেখে ঠেকে তারপরে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েন। এই ভিডিওতে এখনই পাবলিককে জানাইতে হবে বিষয়টা এরকম না। আমরা সবসময় হৃদয় নিয়ে কাজ করি, ও হৃদয় থেকে যেটা আসবে সেটাই। এমন হতে পারে যে লাইট ঠাই সমস্ত কিছু দেখা ও তেমন কিছু ঠিক মতো বলতে পারছে না, হয়তো আড়ষ্ট লাগতেছে, পরে আপনাদের সাথে কথাবার্তা বললে সমস্ত ইজি ভাবে মিশলে সব ঠিক উনি হচ্ছে আর আমার বাসায় আর বোন আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। ও মানে কোনো কিছু আর বোন ছাড়া চিন্তা ভাবনা করতে পারে না। আপনি গিয়ে বোঝায়া সময় নেন, কথাবার্তা বলেন, সবার সাথে আজকে মিশুক, যোগাযোগটা রাখেন, বাড়িতে যাক, গিয়ে কথাবার্তা বললে ওর অন্তর থেকে আসুক। হ্যাঁ, আমরা দরকার হলে পরবর্তীতে আরো একদিন আপনাদেরকে ডাকলাম, 2-1 আসলেন আপনাদের পক্ষ থেকে, ও দরকার আরো 1 মাস পরে আসলে, এরকম অনেক ভিডিও আমাদের পেন্ডিং অবস্থায় আছে। ওর ফ্যামিলি থেকে একজন আসলে আইসা ওর মুখ থেকেও বলুক, এবং খুশি নিয়ে বলুক যে এটা ওর পরিবার না হলেও বলুক যেটা আমার পরিবার না, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু জোর জবরদস্তি না করি। ঠিক আছে, লক্ষ মানুষের কথা ভাবতে গিয়ে এখন একটা স্টেটমেন্ট আমরা দিয়ে দিলাম ঠিকই, কিন্তু ওর মন থেকে আসলো না, বিষয়টা কষ্ট করবে আমাদের জন্য, এটা না করাটাই উচিত। ইয়ে করো, রেডি সবাই, ওর বেরোবো এখন। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই, ক্লিপটা খুলেন। আসসালামু আলাইকুম। আপনি পরে আসছেন, কি নাম আপনার? কি হন আপনি পরিবারে? মামা তো ভাই হন। মন খারাপ মন খারাপ কিছু না, সবার সাথে আমার বন্ধন হচ্ছে জিনিসটা। আল্লাহ রহমতে আল্লাহ যা করে বড় বড় ছিল খুব ভালো করছে। মা না মা, মন খারাপের কিছু নেই, এটা আরো সবচেয়ে ভালো হলো আল্লাহ রহমতে। আল্লাহ যা করে বান্দা ভালো জন্য করে। মা আগে সেখানে বেরিয়েছিলাম সবাই একসঙ্গে, আরো একটা বন্ধ হলো, আরো একটা আত্মীয় বাড়লো, বুঝলি মা? না, এটা ওই মন খারাপের কিছু নেই, মন খারাপ করবি, মন খারাপ নেই, আরো ইনশাল্লাহ সবাই আবার একসাথে সবাই মিলে হবে। ঠিক আছে মা? যাও তুমি এখানে বসো। উনি কি হন? ওটা হচ্ছে আঙ্কেল। ভালো আছেন? ফুফু আর কি। ও আচ্ছা আচ্ছা, জি। ও আসেন, আমরা সবার সাথে সবার পরিচয় করে দিই, পরে শেষ করে দিই। ওনার ভাইয়া আপু, উনি হচ্ছেন বাবা। হ্যাঁ, বাবা দাবি নিয়ে আসছে, আর এই ভাইয়া আপুর কাছেই বড় হয়েছে আলটিমেটলি। ওনার নানু পাইছিল, পাওয়ার পরে ওনাদের কাছেই বড় হয়েছে। আপনারা তো ভিডিওতে শুনছেন, ওনার প্রায় বিয়ে শাদিও ঠিক করে রাখছে। আপনাদের সাথে কথাবার্তা বলে তারপরে ওনারা সিদ্ধান্ত নেবেন। এখানে একটা ঘটনা ঘটছে, আমি একটু বলি। সেটা হচ্ছে আপনারা যে তথ্য দিচ্ছেন সেই তথ্যের সাথে সব তথ্য মিলছে, এখানে কোনো কিছু একটু এদিক ওদিক হয় নাই। কিন্তু ও যেটা চাচ্ছে
সেটা হলো যে একটু বাড়িটা দেখা, তারপরে ওইখানে গিয়ে একটু কথাবার্তা বলা, ওর মন থেকে আসার জন্য। বোঝেনি তো, দেখে চিনতে পারে নাই, বাপ মাকে দেখে চিনতে পারে নাই, কিন্তু ওর মন থেকে আসতে একটু সময় লাগতেছে। প্রায় 18-20 বছর আগের গল্প, তাই না? এটা খুব স্বাভাবিক, এত চাইলে তো চেঞ্জ করা সম্ভব না। আর ওনারা দুজনই খুবই ভালো মানুষ, এনারা দুজনই খুবই ভালো মানুষ। তো এনাদের মতামতের বাইরে উনি কিছুই করতে পারবে না, হ্যাঁ, এবং করবেও না উনি যেভাবে মানে ওনাদেরকে। মানে ও তো আমাদের মাঝে বড় হয়েছে অন্যরকম পরিবেশে, মানে ও কোনো একটা সিদ্ধান্ত নিজের সিদ্ধান্ত ভাবে নেয়। আর ও এমন ভাবে বড় হয়েছে, খুব ভদ্র। আমাদের এলাকাতে সবাই সুনাম করে। একটু আপনাদের পরিবারের থেকে বড় হয়েছে, মানে ও এখন ডিসিশন নিতে ভয় পাইতেছে। কিন্তু সত্যি কথা, আপনারা ওর বাপ মা কিন্তু ওর ভয় পাইতেছে কি আমাদের মাঝখান থেকে চলে যায়। হ্যাঁ, সেটাই আপনি সকাল থেকে আসতে দিতেছে। যেমন আমার ভাইয়ের দেশের বাইরে থেকে আমার ছোট ভাই বলতেছে, ভাইয়া আমি যাবো না, না আমি তোর ছাড়বো না, বললেন। আমার ভাই 25 তারিখে চলে গেছে, যেদিন ওর ভিডিওটা ছাড়ছে সেদিন আমার ভাই প্লেনে, মানে খুব দুঃখ প্রকাশ করছে। ও থাকলে আমার ভাই, ও যদি মুখ দিয়ে বলতেছে যে আমার ভাই এটা লাগবো, আমার ভাই সব চাহিদা পূরণ করছে। আমার বাবা, আমার মা মারা গেছে, আমার আমরা সবাই জানি আমরা দুই বোন আমার ছেলে আর আমার এই ছেলে পয়সা বড় করছে। ওর জন্য যদি একটা আনছে, ওর জন্য একটা আনছি, মানে কি করে অন্য চোখে দেখি না। এই কারণে যেমন সমস্যা বেশি। কান্না তো আরো ভালো, এটা বন্ধ করে ও সবচেয়ে বেশি কষ্ট হয় ঘনিষ্ঠ হলো। ওর সবচেয়ে বেশি কষ্ট হবে কারণ ওর ছোটবেলা আমার এই ছোটবেলা থেকে ওটা ছাড়া কেউ থাকতে পারে না। কষ্ট যেভাবে না হোক আপনারা আমরা মিলেমিশেই করবো। সবচেয়ে বড় কথা জালাপাক মিলে গেছে, যা করবো আমরা শুধু আমাদের একটু মানে আকাঙ্ক্ষাটা ছিল যে বাপ মার পরিচয়, যে আমরা কোনো অভাবের কারণে কিন্তু ই করি না। মানে আমার খুব খারাপ লাগে যখন আমি কারো কাছে ওর ঘটনা বলি, আমার বোন বলি বা যাই বলি, আমি মিথ্যার আশ্রয় নিয়ে কিছু করতে চাই, আমার একটু খারাপ লাগে। না আমি কোনো কিছু, আরো যদি কিছু হইতো আমি ওরে আমি দিতাম না বলে, কিন্তু একটু খারাপ লাগছে বিদায় আমি যেমন এই যে ভাইয়ার এখানে আসছি। জি আলহামদুলিল্লাহ। শোনেন রেশমা, আমরা কেউই আপনাকে দিয়ে দিচ্ছি না, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নাই। আপনি 2টা পরিবার পাইলেন। ওই যে ভদ্রলোক যিনি ফুপা হয়, আপনারও বোধহয় ফুপা, তো উনি খুব চমৎকার করে বলছেন পরিবার আরো বড় হইলো। ও ছোট মানুষ, আপনারা একটু বুঝাই নিয়েন, ঠিক আছে? আপনারা ঘুরে আসেন, দেখে আসেন, সময় নিয়ে কথাবার্তা বলে তারপর একদিন আমাদেরকে একটু কষ্ট করে সময় দিন যে আপনারা কি বলতে, আপনাদের সিদ্ধান্তকে মেনে নিলেন কি নিলেন না, ঠিক আছে? এটাই ভালো হবে আর কি। চাচি, আমি ভিতরে একটা গল্প বলছি, সেটা হচ্ছে এতদিন আপনি জানতেন না আপনার মেয়েটা কই আছে, আজকে থেকে আপনি জানেন আপনার মেয়েটা কই আছে, ঠিক আছে? এটা একটা বড় ভালো জিনিস হলো না আগের থেকে? তো মেয়ে মানুক আর না মানুক, আপনি তো জানেন আপনার এটা আপনার মেয়ে, তাই না? আর একটু সময় দিবেন, মেয়ে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার কোলে চলে আসছে। কষ্ট দিয়ে ফুপু মারা গেছে, ফুপু মারা গেছে। মারা গেছে। ও আপনারই মা? ও আমি সবসময় বলি যে ওর ফুপুর একটা কলঙ্কের দাগ, হয়তো আমি আজকে বলতেছি হয়তো ওর ফুপুর আজকে থেকে কলঙ্কের দাগটা খুশি হইতো সবচেয়ে বেশি। ওখান থেকে তাকে আনছিলাম একটু ঘুরতে, আর মেয়ে আছে 2টা, একটা আছে ময়মনসিংহে আর একটা আছে কিশোরগঞ্জে। ওখান থেকে ঘুরে এসে তারপরে ঢাকা অসুস্থ হয়েছে, এই ঢাকা থেকে সে মারা গেছে। হাসপাতাল ভর্তি করছিলাম, ওখান থেকে আপনি ফুপা দিলেন, ফুপা তো ভাই আর কি। মানে আপনারা তো তাকে ভুল বুঝেন নাই। অনেক মানুষ অনেক কিছু কইছে, আনছে আমি তাহলে গাড়ি যেদিনই আনছে সেদিনকে তাকে খাইতে আম্মায় গোসল করতে গেছে, এরপর বেড়ে গেছে, তারপর থেকে না অ্যাক্সিডেন্ট, সেটাই। ঠিক আছে, তো আমি শেষ করি, আপনারা একটু দেখা সাক্ষাৎ করে আমাদেরকে ওপিনিয়ন জানান, আর সবাই মিষ্টি মুখ করেন। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য, আমাদের কাজ আমরা ঠিকমতো করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিপদ মুক্ত রাখো। জি জি আলহামদুলিল্লাহ ভাই, একটু মিষ্টি মুখ করেন সবাই। শেষ করছি, আসসালামু আলাইকুম।